কেটে মাংস একটু র দেখতে লাগছে। এই শোন ওটা হে ভগবান, এই হচ্ছে আমার ছেলে, ও খেতে দিয়েছে, ও এখানে এটা আমার এরকম রোদ ঝলমলে আকাশই ভালো লাগে, মেঘ বা বৃষ্টি আমার অতটা পছন্দের নয়। তবে যা গরম পড়েছে ইন্ডিয়াতে বৃষ্টি দরকার, এখানে এখনও না গরমটা সেভাবে পড়েনি, জানি না কবে থেকে গরম পড়বে, এখনও পর্যন্ত খুব ভালো মনোরম পরিবেশ। আমরা এসেছি অদ্রিনীলের জন্য শপিং করতে, এখন বললে আবার জানি যে শুরু করবে, শপিং করতে এসেছি। আর অ্যাকচুয়ালি আমাদের এখন আইডিয়া নেই কোথা থেকে কেনাকাটা করা উচিত, আমরা এখন দেখবো বিভিন্ন জায়গায় দেখবো। এখন আমরা এসেছি কোথায় এসেছি, পৌঁছে গিয়েছি। আর এবার ভেতরে গিয়ে যেটা হবে, কোনোদিনই আমরা যেহেতু আসিনি, খুঁজতে হবে কোথায় কিডস সেকশন, কোথায় কি, যে অনেক দিন আস্তে আস্তে হয় না, চেনা হয়ে যায়, সেই বিষয়গুলো এখনো হয়নি বলে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। ছেলের জন্য শপিং করতে এলেও মায়েদের একটু ভালো জামা কাপড় দেখলেই সেদিকে চোখ চলে যায়, তেমনই আমিও কিছু জ্যাকেট দেখতে পেয়ে একটু দেখে নিলাম যে কেমন দাম টাম, এখন কিনবো না বাট একটু আমি চেক করে নিচ্ছি, ওই কালারটা আমার ভীষণ ভালো লাগছে। তো যাই, এবার অদ্রিনীলের জন্য কিছু জামা কাপড় কিনবো, বেশি কিছু কিনবো না, ওই জন্মদিনের দিন দুপুরবেলা রাতের বেলায় পরার জন্য একটা জামা এরকমই কিনবো, কিনে তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আজকে আবার অনেক কাজ। আর অদ্রিনীল ওখানে একটা ওয়াটার বেলুন দেখতে পেয়েছে, ওটা নেবে বলছে। ওয়াটার বেলুন নিয়ে এখন ঘরের মধ্যে কোথায় কি করবে, আর নিলেই তো বলবে ওটাকে ফুলিয়ে দাও, ওই জন্য আমি বলেছি ওটা দেবো না, অন্য কিছু দেবো, হবে না, ওটাই চাই। আমরা বাড়ি যাচ্ছি, এখন প্রায় 8:20 মতো বাজে, তো অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। আর এই রাস্তাটায় যেতে যেতে দেখলাম যে ওই বাঁ দিকটাতে ফাঁকা, তারপরে খেয়াল করে দেখলাম যে ওখানে ট্রাক্টর চলছে, চাষবাস হবে বোধহয় এখানে, আমি ঠিক এখনও জানি না যে এই এলাকাটাতে কি কি ফসল হয়। আর বাড়ি গিয়ে একটু রান্না বান্নায় এগিয়ে রাখবো, কারণ অরিজিৎ বলছে যে কালকেও ছুটি নিতে পারবে না। তো বাড়িতে পৌঁছে এই যে আমি রসগোল্লা বানাবো বলে দুধটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে ভাবলাম যে চাটনিটাও আজকেই করে নিই, ছানাটাও হয়ে গেছে। আর রসগোল্লা বানানোর সময় আমি না মানে ছানাটা যখন হয়ে যায় তার মধ্যে ময়দা সুজি চিনি দিয়ে ভালো করে মেখে বানাই। আর কার কার এরকম হয় জানি না, তবে আমি জানি যে রসগোল্লা বানালে সেটা হবেই, অন্য কোনো রান্না আমি এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারবো না। আর অদ্রিনীলকে আমি রসগোল্লাটা খেতে দিলাম, কি বলছে একবার শোনো। আমরা চেরি খেয়েছি, এই যে বীজ কালেক্ট করেছে আর ওগুলো মুছে রেখেছি, ওটা খেয়ে দেখ কেমন, কি বলতো। রসগোল্লা কেটে মাংস একটু র দেখতে লাগছে। এই শোন, ওটা র নয়, গরম রসগোল্লা। হ্যাঁ বাবা খেয়ে নাও তো। সফট, তাহলে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, ওকে, থ্যাংক ইউ। রাতের বেলায় এখন ডেকোরেশন শুরু হয়ে গেছে আমাদের, কালকে অরিজিৎ আবার ইউনিভার্সিটি যাবে, ওই জন্য ভাবলাম রাতেই যতটা সম্ভব, তাই না। এই কার হ্যাপি বার্থডে? মামামের তো। আমারও। আমার হ্যাপি বার্থডে, মামামের হ্যাপি বার্থডে। আমাকে তো আমাকে হ্যাপি আমার নয় গো, তোমার হ্যাপি বার্থডে। বেলুন ফুলানো হয়েছে একটু বেশি। গুড মর্নিং। আর এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ইচ্ছে করে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে অদ্রিনীলের জন্মদিন, বাইরের ওয়েদার একদমই, ওয়েদার মানে কি একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কালকে রাতে বৃষ্টিও হয়েছে, কিন্তু এত গরম পড়েছে, বলছে যে এটা নাকি এখানে অনেক দিন পরে এরকম গরম পড়েছে। তো অদ্রিনীলের জন্মদিনেই পড়তে হলো এরকম গরম। আর আমাদের এই ড্রয়িং রুমটাতে না এসি নেই লাগানো, দেখছি দুটো বেডরুমে আছে, আর এখানে একটা এরকম বানানো আছে যাতে ওই রুমে এসি চালালে ঠান্ডা হাওয়াটা আসে। কালকে রাতে আমরা চালিয়ে দেখেছি, রুম কিছুতেই ঠান্ডা হচ্ছে না। তো জানি না, ভাবছি এখানটায় কেক কাটিং করে পাশের রুমটা পুরো খালি করে দিয়েছি, ওখানে সবাই বাচ্চারা খেলাধুলো করবে এই সমস্ত, কারণ এখানে থাকা যাবে না। আর আজকে স্পেশাল রান্না বলতে ওই ভাজাভুজি করবো, অদ্রিনীল যেগুলো খায়। আর বিকেলবেলায় একদম সিম্পল মেনু রেখেছি, ঘুগনি আর লুচি, কারণ হচ্ছে কি বলবো, এখানে না এখনও তো সেই বড় বড় বাসনপত্র সমস্ত কিছু কেনা হয়নি, রান্না করার একটু প্রবলেম আছে, ওগুলো কিনতে হবে। আর প্রথমে ভেবেছিলাম যে আমরা কিছুই করবো না, জাস্ট আমরা তিনজন মিলে কেক কাটিং করবো, কিন্তু অদ্রিনীল অলরেডি ব্যালকনিতে দাঁড়িয়ে ছোটো ছোটো বন্ধুরা আছে দেখছি, ওদেরকে নেমন্তন্ন করে দিয়েছে। তো এবার
কেক কাটিংয়ের সময় ওরও একটু খারাপ লাগবে। এখানে প্রথমেই মানে এটা হচ্ছে ওর লাইফে প্রথমবার অদ্রিনীলের যে এরকম ছোট ছোট বন্ধু বান্ধব ব্যালকনি থেকে গল্প করতে পারছে। তো আমরা দেখলাম ঠিক আছে ছোট করে একটু ওর ভালো লাগবে, ওই বাচ্চাগুলো আসবে কয়েকটা, তাদের মায়েরা আসবে, এরকমভাবে ছোট্ট করে একটু সেলিব্রেট করব। তো এবার যাই রান্নাবান্না করি, আর গরমে এখনই অবস্থা খারাপ হয়ে গেছে, যাই এবার রান্নাবান্না করি। আর ব্রেকফাস্টে অদ্রিনীলের জন্য ও লুচি খেতে ভালোবাসে, কিন্তু লুচি বানাবো না আর বলবো না, বললেই বলবে খাবো, ওটা বিকেলে তো লুচি খাবে। তো কালকে অরিজিৎ এখানকার যে ইন্ডিয়ান গ্রসারি স্টোর্স আছে ওখানে গিয়েছিল, ধোসা ব্যাটার পেয়েছে। আর অদ্রিনীল ওই ধোসা ব্যাটার খেতেও খুব ভালোবাসে, এই ধোসা ব্যাটার না ধোসা খেতেও ভালোবাসে। তো ভাবছি যে এখন ধোসা বানিয়ে দেওয়ার, ওটা সারপ্রাইজ, ওকে আগে থেকে বলবো না। এই যে আপনার ব্রেকফাস্ট, গোলা রুটি। তো খেয়ে দেখ গোলা রুটিটা কেমন হয়েছে। কি ওটা? ভাবছি যে সবার আগে পায়েসটা রান্না করে নিই, একটু ঠান্ডা না হলে পায়েস ঠিক ভালো লাগে না। আর ওর খুব একটা পায়েস পছন্দ নয়, তবে আমি একটু করব, জন্মদিন বলে কথা। পায়েসটা সবার আগে, দুধ অলরেডি আমি গরম বসিয়ে দিয়েছি, তো পায়েসটা ওদিকে হবে আর ভাজাভুজিগুলো করে নেবো। এই যে এখানে পায়েস হচ্ছে, আর আজকে এই প্রথম 4টে বার্নার আমি একসাথে ইউজ করছি। ভাজাভুজিও শুরু হয়ে গেছে, দুরকম ভাজা হয়ে গেছে, বেগুন ভাজি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। আর আমি ভাবছি যে ঘুগনিটা বানাবো, এখনই বানিয়ে নেবো, মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওটাকে সেদ্ধ করে নেবো, ঘুগনিটা এখনই বানিয়ে নেবো, আর বিকেলবেলায় শুধু লুচি করবো, আর তখন ঘুগনিটা গরম করে নেবো। এই হচ্ছে আমার প্ল্যান। রান্না অলরেডি শুরু করে দিয়েছি, আর পাগল হয়ে যাচ্ছি। ভাগ্যিস কালকে আমি রসগোল্লা আর চাটনিটা করে রেখেছিলাম, কারণ অরিজিৎ বলেছিল যে ও ইউনিভার্সিটি যাবে। তারপরে আজকে সকালে বলছে না আমি ওয়ার্ক ফ্রম হোম করি, সবসময় তো বলে বাড়িতে থাকো, আজকে যেও না, তো আজকে আমি থাকবো। তো যাই হোক, এখন ওই জন্য আরও একটু সুবিধা হবে, একটু হাতে হাতে করে দিতে পারবে। অদ্রিনীলের জন্য আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে অনেক রকমের ভাজা দিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়, 5 বছর তো আমার একটু ইচ্ছে করলো। এই যে হয়ে গেছে, অদ্রিনীল এগুলো খুব পছন্দ করে। হ্যাঁ, এই যে এরকম ভাবে সাজিয়েছি, এবার ওর রিয়াকশনটা দেখবো আমি। কি রে, কেমন লাগছে? কি 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 তুই খাবি না? হে ভগবান, এই হচ্ছে আমার ছেলে, ওকে খেতে দিয়েছে, ও এখানে এটা নিয়ে এসছে, ও আগে চেরিগুলো খেয়ে এখানে বীজ জোগাড় করবে। বাবা আগে ভাত খা, এইটা আগে খাবে, খাও খাও। চেরির বীজ সামলাতেই ব্যস্ত, আর কি পায়েস। তোর ধামাটাকে নামা, হ্যাঁ খেয়ে নে, একটু খা একটু খা। কেমন হয়েছে? ভালো হয়েছে? ওলে বাবা, এসো এসো এসো। এখন 7:30 বাজে, কেউ বলবে কি রোদ, আর আজকে এই বছরের মনে হয় সব থেকে বেশি গরম, প্রচণ্ড গরম। আমি তো মুখে মানে কিছুই মাখতেই পারছি না, ড্রেসটা পরেছি তাও ভিজে যাবে। অর্ধেক লুচি ভেজেছি, তারপরে টাইম হয়ে গেছে, জাস্ট এই ড্রেসটা পরলাম, আর এখনও সব কিছু ওদিকটায় গোছানো টোছানো বাকি। আর রান্না কিছুটা হচ্ছে, আমি দেখাচ্ছি। ঘুগনিটা একটু গরম করছি, লুচিগুলো হয়েছে, আর এখানে এখনো সাজানো বাকি আছে, এখনো কিছুই দেওয়া হয়নি সেভাবে। আর অদ্রিনীল অপেক্ষা করছে বন্ধুরা কখন আসবে। যা গরম, আর পারছি না, বাপরে বাপরে, আর সব মেল্ট হয়ে যাচ্ছে, কুকিজের ওপরে চিপসগুলো মেল্ট হয়ে গেছে। আর এই যে সবাই কচিকাচারা চলে এসেছে। এই জন্মদিনটা অদ্রিনীলের জন্য ভীষণ ভীষণ স্পেশাল, আমাদের জন্য, কারণ এটাই হচ্ছে অদ্রিনীলের প্রথম জন্মদিন যেখানে ও ওর বয়সী লোকজন পেয়েছে। এর আগে সব সময় আমাদের বয়সী মানে বাবা মায়ের বন্ধুরা থাকতো। वो तो केक खाती नहीं है। ओ नहीं खाती है, इसलिए अच्छा कौन केक खाता? उधर उधर केटे केटे खाई दो। আমরা मामा তুমি একবার বসবে, আমি একটা ফটো তুলবো প্লিজ। যা চলে যা চলে যা চলে যা।
সবাই অলমোস্ট চলে গেছে, আর খাওয়া দাওয়া পুরো আমরা ওই রুমে শিফট করে নিয়েছি যেখানে এসি রয়েছে। খুলে দেখতে চাও? একটু পরে জল খেয়ে নাও। গিফট পেয়েছে, এখন তো খুলে দেখতে ইচ্ছে করবে, বড়দেরই হয়। এবার হবে বাড়ির সবার সাথে, মানে দাদু ভাই, ঠামি, দিদুন, কাকাই সবার সাথে কেক কাটিং। এটার জন্য অপেক্ষা করেছিল। আমরা একটা ছোট্ট ব্রাউনি এনে রেখেছিলাম যাতে বাড়ির সবার সাথে কাট করতে পারি কেকটা। হ্যাপি বার্থডে ওদের পিঙ্কি মাসি রয়েছে, পিঙ্কি মাসি, দাদু ভাই কাকাকে দে। গেছে বাড়িতে, ওই যে বাড়ির সাথে এখন কথা হচ্ছে, আর খাবার দাবার গুছিয়ে তারপরে বাড়িতে সবার সাথে কথা বলে ওদের একটু সকালবেলার কাজবাজ মিটিয়ে, আর এর আগে যেই কেকটা কেটেছে তখন তো অনেক ভোর ছিল, তো জানি না ব্লগটা কি সারাদিন কি হয়েছে মনেও নেই। আর অদ্রিনীল এখানে গিফটস খুলতে বসে পড়েছে, আর যাদেরকে বলেছিলাম তারা প্রত্যেকে এসেছিল। আমি মাত্র একদিন আগে বলেছিলাম, কিন্তু তবুও সময় বার করে প্রত্যেকে এসেছিল। অদ্রিনীল ভীষণ ভীষণ খুশি হয়েছে সবাই এসেছিল বলে, আর গিফটসগুলো খুব পছন্দ হয়েছে ওর। এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।